হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে আমরা নিডল ট্রাবল অ্যান্ড কজেস সম্পর্কে কিছু আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন হুক ওয়্যার ড্যামেজ। এখানে একটি নতুন ও তিনটি পুরাতন নিডল দিয়ে আপনাদের বোঝানো হচ্ছে। পুরাতন নিডল তিনটি দেখেন হুকগুলি কিভাবে ক্ষয় হয়েছে। এই জাতীয় নিডল দিয়ে ফেব্রিক চালানোর সময় ফেব্রিক্সে আপনারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন। আর এই সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে পোর কোয়ালিটি ইয়ার্ন দিয়ে মেশিন চালানোর জন্য, সঠিকভাবে অয়েল ডেলিভারি না দেওয়ার জন্য, টাইট স্টিচ অ্যান্ড টাইট ল্যাকড়া টেনশন দেওয়ার কারণে নিডলের এই হুকগুলি ক্ষয় হয়ে। এবার দেখুন ভিন্ন ধর্মী সমস্যার দুইটি নিডল আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। শোল্ডারগুলি ক্ষয় গিয়েছে। এই ধরনের ক্ষয়যুক্ত নিডল থেকে যে প্রবলেমগুলি আসে তা হচ্ছে হোল, লাইক্রা কাট, লাইন স্টার, সিটা তারা, সেট অফ ইত্যাদি। এবার আমরা দেখতে পাচ্ছি হুক ওপেন্ডেড নিডল। এখানে একটি নিউ এবং একটি হুক ওপেন্ডেড নিডল দিয়ে কম্পেয়ার করে আপনাদের বোঝানো হচ্ছে। এই ধরনের নিডল থেকে কামিং প্রবলেম হোল, লুপ, নিডল মার্ক, লাইন স্টার ইত্যাদি। এবার আরেকটি ভিন্ন ধর্মী সমস্যা আমরা উপস্থাপন করতেছি। হাঁসের গলার মতো নিডলের ঘাড় বাঁকা, অর্থাৎ স্নোনেক। এখানে দেখতে পাচ্ছেন নিচের নিডলটি শোল্ডারটি কীরকম বাঁকা হয়েছে। এর কজেস এক্সেসিভ টেক আপ টেনশন, অর্থাৎ অতিরিক্ত টেক আপ টেনশন দেওয়ার কারণে নিডলের শোল্ডার এই ধরনের বাঁকা হয়ে থাকে। তাই সার্ভিসিং করার সময় এই ধরনের নিডলগুলো আপনারা শর্ট আউট করে নেবেন, তা না হলে ফেব্রিক্সের লাইন মার্ক আসবে। এটি হচ্ছে বন্ধুরা লেস শর্ট প্রবলেম। এই লেস শর্ট প্রবলেমের জন্য যে কজেস, তার কারণ হচ্ছে পোর ইয়ার্ন কোয়ালিটি, অয়েল ডেলিভারি শর্টেজ, কন্ট্যাক্ট উইথ ইয়ার্ন ক্যারিয়ার। আর এই ধরনের নিডল দিয়ে ফেব্রিক চালানোর সময় সাধারণত লাইন মার্ক আসে, শাইনিং মার্ক আসে, লাইক্রা কেটে যায়, কারণ নিডলের স্পনটি চতুর্দিকে ধারালো হয়ে গেছে। তাই মেশিন সার্ভিসিং করার সময় এই ধরনের প্রবলেমগুলি চেক দেবেন এবং অয়েল ডেলিভারি বাড়িয়ে রাখবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন লুজ লেস, অর্থাৎ লেসটি যে একটি পিনের মাধ্যমে আটকানো থাকে সেই লেজের হোলটি বড় হয়ে গেছে। এর কারণ হচ্ছে অয়েল শর্টেজ এবং হাই ইয়ার্ন টেনশন ক্লিনিং প্রবলেম। সঠিকভাবে ক্লিনিং না করার জন্য, অয়েল না দেওয়ার জন্য এবং হাই টেনশন দিয়ে মেশিন চালানোর কারণে লেস লুজ হয়ে থাকে। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি লেস বেন্ডিং। এই লেস বেন্ডিংয়ের যে কজেস অপারেটর ইরোর, অর্থাৎ অপারেটর সঠিকভাবে কাজ না করার কারণে লেস বেন্ডিং হয়ে থাকে। কন্ট্যাক্ট উইথ ইয়ার্ন ক্যারিয়ার, অর্থাৎ ইয়ার্ন ক্যারিয়ারের সাথে লেস যদি হিডেন হয়, ফ্রিকশন হয়, তাহলে লেস বেন্ডিং হয়ে থাকে। মেশিন সার্ভিসিং করার সময় এই ধরনের নিডলগুলি শর্ট আউট করে নেবেন, নাহলে ফেব্রিক্সে শাইনিং মার্ক আসবে, নিডল মার্ক আসবে, লাইন স্টার আসবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন ওয়াক্স অ্যান্ড লিন অ্যাকুমুলেশন, অর্থাৎ নিডলের শোল্ডারের মধ্যে আঠালো জাতীয় কিছু অংশ লেগে আছে। এগুলি সাধারণত সুতা যে সফটিং করা হয় সেই সব মম পালিশের থেকে মমের কিছু অংশ নিডলের গায়ে লেগে থাকে। এগুলি প্রতিটি সার্ভিসিংয়ের সময় নিডল ক্লিনিং অয়েল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন এবং হাওয়ার প্রেশার দিয়ে হাওয়া দিয়ে নেবেন। হুক অ্যান্ড লেস ওয়্যার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুনের তুলনায় পুরাতন একটি নিডল হুক এবং লেসের ফ্রন্ট সাইড ক্ষয় গিয়ে কতটুকু অংশ ডাউন হয়েছে। তো এখানে নতুন এবং পুরাতন দুইটি নিডলের কোয়ালিটি দুই রকম। এই ধরনের নিডল মিক্সিং করে চালাইলে ফেব্রিক্সে শাইনিং মার্ক আসবে, নিডল মার্ক আসবে। তাই আপনারা এই ধরনের নিডলগুলো সঠিকভাবে বাছাই করে মেশিন চালাবেন। লেস ব্যাক অ্যান্ড সিট ওয়্যার প্রবলেম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেসটি যখন নিচের দিকে নামানো হয় সেখানে একটির ডাউন পরিমাণ বেশি হয়েছে। এখানে যদি পরিমাণে ডাউন বেশি হয়ে থাকে, দুই ধরনের কোয়ালিটি নিডল থেকে লুপ যখন তৈরি হয়, একটি লুপ হবে বড়, একটি লুপ হবে ছোট, তখন এখানে লুপ লাইন মার্ক আসবে। তাই এই ধরনের নিডল মিক্সিং করে চালাবেন না, বাছাই করে শর্ট আউট করে একই কোয়ালিটির নিডল দিয়ে ফেব্রিক চালাবেন। থ্যাংক ইউ ফর এভরিঅল।